45 हाँ चलेगा। সামনে প্রচুর জ্যাম, তো আজকেও সেই ভ্যানেই। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর এসে দেখছি কিষাণু পড়তেও বসে গেছে। শুভ সকাল বন্ধুরা। আজ আবার সকালবেলায় উঠে মা নিজের কাজ সেরে রান্নাবান্নাও করে নিয়েছে। আজকে হচ্ছে শনিবার দিন, তো শনিবারকে ফুলকপি আলুর তরকারি করলাম আর মুগের ডাল। আচ্ছা, মটরশুঁটি বিনস দিয়ে। তো যাই হোক, আর আজকে এত সকালে রান্না হয়েছে তার কারণ হচ্ছে গিয়ে আজকে আমি যাচ্ছি আবার মার্কেটে। তো শনিবার দিন মার্কেটে এই জন্যই যাই, একটু ট্রেনটাও ফাঁকা পাই আর আমার কাজ একটু কম থাকে। তো আজকে সেই মাছ ধরার প্ল্যান ছিল, কিন্তু সেটাকে ক্যান্সেল করতে হলো, মার্কেটে যেতে হবে না। তো ওটা মার্কেটে ঘোরাঘুরি করলে এক্সপিরিয়েন্স বাড়ে, আরও অনেক রাস্তা পাওয়া যায়। বিজনেস যেহেতু শুরু করেছি, তো বিজনেসটাকে আরও গ্রো করব, আরও অনেক দূরে নিয়ে যাব, অনেক বেশি বেশি সেল করব, এটাই তো সব মানুষের ইচ্ছে থাকে না, তো আমারও আছে। তো সেটা জন্য একটু ঘোরাঘুরি করছি, দুদিন পর পরই মার্কেটে যাচ্ছি একটু যাচাই করতে, একটু প্ল্যান অন্য কিছু বেরোয় কিনা বা অন্যভাবে এটাকে গ্রো করা যায় কিনা। তো অনেক রকমের চিন্তাভাবনা রয়েছে, মার্কেটে ঘুরলে অনেক এক্সপিরিয়েন্স বাড়ে। তো সেই কারণে এত কথা বললাম, তার কারণে একজন আমাকে কমেন্টস করেই দিয়েছে যে প্রতিদিনই মার্কেটে যাচ্ছে, কি যে করে এরকম বলছে। সেই জন্য তো মানে কাজের জায়গায় থাকলে কিছু একটা অন্তত উন্নতি, মানে লস হবে না, লাভই হবে যেটুকু হবে। তো স্নান করে চলে এসেছি, আর খাওয়া দাওয়াটা সেরে নিই। কি জল, এটা কি গরম জল? হাত দিয়েছিলাম। ফুলকপি আলুর রসা, শনিবার আজকে, তো নিরামিষ হবে। ডাল না শুনতে ভালো লাগে না, দারুণ লাগছে তো। গরম মশলা দিয়েছো না? একটু গরম মশলা দিলে ভালো লাগে। ছোট আমার ধারে নেওয়া ব্যাগটা। তো রেডি হয়ে গেছি, 9টার ট্রেন ধরবো। লেডিসটা পেয়ে যাই প্রতিদিন গেলে বেরিয়ে আর কি। তো লেডিসটা 3-4টে কামরা থাকে এর জন্য, তো ওটাই প্রত্যেকবার ধরি। এবার বন্ধুবান্ধব থাকলে আবার ওই পরের ট্রেনটাই ধরি। বন্ধুবান্ধব আছে কিছু, ওই আমি যে অন্য কোম্পানিতে আগে কাজ করতাম না, ওই কোম্পানিতে সব বন্ধুবান্ধবেরা আছে, ওরা যায় 9টার ট্রেনটায়। তো দেখি যেটা পাই আর কি, যেটা সুবিধা হয় চলে যাবো আর কি। তো বেরিয়ে পড়েছি, আবার একটু দাঁড়ালাম, সানগ্লাসটা নিয়ে যাই রোদ্দুরে। তারপরে এই রাস্তায় প্রচণ্ড ধুলো, দরকার ছিল মাস্কটা পেলাম না। তো চলে আসলাম বাতকুলা স্টেশনে। যতই তাড়াহুড়ো করি না কেন, ওই ট্রেন ধরার সময় ঠিক দেরিই হয়ে যায়। তো খুব তাড়াহুড়ো করে এলাম শর্ট টাইমের মধ্যে। এসে এক বন্ধুর সাথেও দেখা হয়ে গেল রাস্তায়, তো ও যাবে ব্যারাকপুরে, তা আমিও ভাবলাম চলো একসাথে চলে যাই দুজনে গল্প করতে করতে। তো যাই হোক, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে মোটামুটি ভিড় আছে, তবে শনিবার আন্দাজে একটু বেশিই ভিড় আছে, তো এতটাও আশা করিনি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। তো আমাদের সরকারি ট্রেন, এটাই আমাদের জন্য বেস্ট। সরকারি ট্রেন জিন্দাবাদ। তো ট্রেন সরকারিই হয়, এটা বললাম এই কারণেই যে আমাদের জন্য সহজ এবং কম খরচায় যাতায়াত, এই একটাই পথ আছে আমাদের। নাহলে প্রাইভেট ট্রাভেল যেগুলো হয়, বাস বা আর বাকি যেগুলো হয়, তো সেগুলোতে তো অনেক বেশি খরচ, তাতে করে ডেলি প্যাসেঞ্জারি করাও খুব মুশকিল। তো সেই কারণে আমাদের এটাই একমাত্র অবলম্বন। এই জন্যই বললাম যে সরকারি ট্রেন জিন্দাবাদ। তো কথা বলতে বলতে চলে এলাম শিয়ালদা একদম এমজি রোডে। তো এখান থেকে আমি বাস ধরবো আর যাবো হচ্ছে গিয়ে এজরা স্ট্রিট।
ওই ডালহৌসির লালবাজার ওখানটায়। তো ওই মার্কেটটাই আজকে আমার কাজ। তো আজ আবার চলে এসেছি কলকাতা মার্কেটে। তো কলকাতা আসা মানে একটু হাঁটাহাঁটি বেশ ভালোই হয়। মার্কেট ঘোরা বুঝতে পারছো, বেশ ঘোরাঘুরি হাঁটাহাঁটি মানে হাঁটাঘাটনি সবই চলে। তেজরা স্ট্রিটের এখানটায় আছে। এটা হচ্ছে লালবাজারের বিল্ডিং। তো লালবাজারের একটা সাইড এটা, তো এর পাশ দিয়ে আর কি এসব রাস্তা। আমি কলকাতায় একটা সময় খুব ঘুরেছি, তো রাস্তাঘাট বেশ ভালোই চেনা আছে। তো সেই কারণে আমি আসতে একদমই ভয়ে বা দ্বিধাবোধ কিছুই করি না, ইজি মনে হয় কলকাতাটা। তো এক একটা জিনিসের মার্কেট এক এক জায়গায় থাকে। তো এখানে দেখো সব জুতোর মার্কেট। তো আমাদের মনে হয় ওয়েস্ট বেঙ্গলে বা তার বাইরেও যত জুতো যায় তো সব এখান থেকেই যায়। এই যে চারিদিকে শুধু পাইকারি মার্কেট জুতোর। তো এই যে কিছু বারকোডওয়ালা প্যাকেট, এগুলো প্রয়োজন, তো নিতে এসেছি। 45 হ্যাঁ চলেগা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার মার্কেট ঘুরতে ভীষণ ভালো লাগে, প্রচুর বিজনেস আইডিয়া আসে। তো মোটামুটি আমার কেনাকাটা হলো, এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে তো ডাইরেক্ট যাওয়া যাবে না, শিয়ালদা হয়ে যেতে হবে, ট্রেনেই যেতে হবে। তো সেদিকেই যাচ্ছি। সামনে প্রচুর জ্যাম, তো আজকেও সেই ভ্যানেই যাচ্ছি, ভ্যানে উঠে গেছি। মালপত্র কিছু আছে সেগুলো নিয়ে। তো শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নিয়েছি। আর হ্যাঁ, সিটও পেয়ে গেছিলাম। এখন একটু দাঁড়ালাম, একজন বয়স্ক মানুষ আমার সামনে অনেকটা টাইম ধরে দাঁড়িয়েছিল, তো তাকে বসতে দিয়ে আমি একটু দাঁড়ালাম। তো আজকে একটু তাড়াতাড়ি ট্রেন ধরে নিতে পারলাম, কারণ আগের দিন এসে মার্কেটটা বেশ যাচাই করেছিলাম। তো এখন খুব একটা দেরি লাগে না, ফটাফট মাল কিনে চলে আসা যায়। তবুও বাড়ি পৌঁছাতে পৌঁছাতে একটু সন্ধেই হয়ে গেল। এখন বাইকে করে বাড়ির দিকে যাচ্ছি। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর এসে দেখছি কিষাণু পড়তেও বসে গেছে। তো আমাদের আদর ভালো ইয়ে খাওয়া দাওয়া সব হলো। তো এখন একটু আমরা চুপচাপ আছি। আসলে আমার ফোনে ছিল না চার্জ, তো সেই কারণে এসে চার্জে বসেছিলাম, তো আমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। আজকে ঘরে বাড়িতে আসার সাথে সাথে বাবা আমার জন্য কি এনেছো, কি এনেছো? হ্যাঁ, মায়ের কাজ করছে, চাল বাছাবাছি। ভাত খাই নাই সকাল থেকে, বুঝো হিসাবটা। নিস আমি তো খাইনি, মার্কেটে গেলে হয় না খাওয়া দাওয়ার খেয়াল, মানে হয় না সেইভাবে। ওই হাতের পাশে যা পাই ওই একটু খেয়ে নিলাম, খেতে পেলে এই নিস। বাবু তো খেলো এখন। খাওয়া দাওয়া বন্ধ নাকি আমাদের বাড়ির সব? আমি গেছি কলকাতায়, তো সেইখান থেকে আমি বাড়ি আসবো, তখন খাওয়া দাওয়া হবে, এটা আর কেমন কথা? তো শনিবার আবার তারপরে যা তা খাওয়া দাওয়া। তো যেহেতু সেই সকালে রান্না, তো দুপুরেও কেউ খায়নি, তো এখন একটু গরম করে নেওয়া হচ্ছে। গরম করে খেলে এটা খেতেও মজা হবে। এখানে ঠান্ডা পড়ে গেছে, তো রাত থেকে নয়, এখন আবার নতুন করে আবার একটু ঠান্ডা পড়া শুরু করেছে। তো ভাত গরম হচ্ছে, আর ডাল সবজি রয়েছে, ওগুলো দিয়ে ভালো গরম লাগে। তখন ভাবি যে রোদ্দুর ওঠে না, ভালো নিচে নিয়ে যাবো সব। সারাদিন পরে টেস্ট পুরো ডবল হয়ে যায়। বিয়ে বাড়িতে সন্ধ্যাবেলা একটু খাওয়া শুরু করলে, সন্ধ্যাবেলা এক জায়গায়, বিকেলে এক জায়গায়, একটু রাখতে রাত্রে যাবো। 3 দিনে বলে কি মজা হবে, কতগুলো পরাপর ডেট ছিল। ওরা তো অনুকূল ঠাকুরের মধ্যে ওই যে শুক্রবার মাছ টাছ উঠায় না, এমনি ওর মা নিরামিষ খায়। আর পারলাম দুই বাড়ির পূজা
সেইটাই এই বাড়ি লাইটিং ওই বাড়ি লাইটিং সেটাই আলোচনা হচ্ছিল যে বিয়ে বাড়ি তেমন ওই রাস্তা দিয়ে লাইট দেয় হ্যাঁ দুর্গাপূজা হতে হবে। পড়াশোনা শেষ করো, তোমার জন্য একটা খাবার আছে। কি আমার এটা তো তো কিষাণের জন্য একটু খাবার টাবার তো আনতেই হয়, পড়া শেষ না হলে দেবো না কিন্তু। একটু বাদাম এনেছি, আর কদিন ধরে ক্যাডবেরি করছিল তো এর জন্য একটা ক্যাডবেরিও এনেছি, তাতে লিখতে পারো তাতে এইগুলো এনেছি। ক্যাডবেরি খাবে করছিল, অনেক 2-3 দিন করেছে, আর আমাদের এখানে তো পাওয়া যায় না, তো বাটকুলার থেকে নিয়ে এসছি। এখানে রেখে দিলাম, এখনই দিলে পড়বে না, শেষ হয়ে গেলে দিও।